গাইস সবচেয়ে প্রথমে বলে রাখি আমি 10 টাকার মেকআপ প্রোডাক্টসগুলো ইউজ করেছি বলে তোমাদেরও করতে এমনটা একদমই নয়। কি 10 টাকার মেকআপ লুকসগুলো আমি ক্রিয়েট করি শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে। আমি মেকআপ লুকসগুলো এই জন্য শেয়ার করি কারণ অনেক গ্রামে থেকেও আমার ভিডিওগুলো অনেক মেয়েরা দেখে, অনেক বউয়েরা দেখে। তো এমনটা অনেক জায়গাতেই হয়, বিশেষ করে গ্রাম এরিয়াগুলোতে। আমরা যেসব দামি মেকআপ প্রোডাক্টসগুলো ইউজ করি বা যেসব ব্র্যান্ডের মেকআপ প্রোডাক্টস বা ব্র্যান্ডেড মেকআপ প্রোডাক্টস ইউজ করি সেগুলো পাওয়াও যায়। এই চিপ মেকআপ লুকগুলো ক্রিয়েট করার মেন উদ্দেশ্য হলো এটাই যে আমার লুকগুলো দেখে বা আমার ভিডিওগুলো দেখে যেন সবাই ইন্সপায়ার্ড হয়, আর ইন্সপায়ার হয়ে তাদের কাছে যেসব মেকআপ প্রোডাক্টস আছে সেগুলো দিয়ে সুন্দর করে সেজে উঠতে পারে। কারণ সবারই কিন্তু ইচ্ছে করে একটু সুন্দর করে সেজে ওঠার পুজোর দিনগুলোতে। আর তোমাদের সবার কমেন্টস কিন্তু আমি দেখি, আমি চেষ্টা করি যতটা পারি রিপ্লাই করার। তো অবশ্যই আজকে ভিডিওটা দেখার পর তোমাদের যদি ভালো লাগে বা যদি খারাপ লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তো অনেক কমেন্টস হয়, অনেক অনেকে নেগেটিভ কমেন্টস অনেক বেশি করে, বাট তোমরা যদি আমাকে আমার ভুলটা ধরিয়ে দাও পজিটিভ ওয়েতে, আমি ডেফিনেটলি তোমাদের কমেন্টসগুলোকে রিপ্লাই করার চেষ্টা করব। আশা করছি তোমরা আমার ভিডিওগুলো দেখে স্যাটিসফাই হবে, বাট যদি স্যাটিসফাই না হওয়া কোনো ভুল থাকে অবশ্যই আমাকে শেয়ার করো কমেন্ট সেকশনে কমেন্ট করে। অ্যাকচুয়ালি ভয়েস ওভার দিয়ে আমি বেশিরভাগ সময় ভিডিওগুলো শেয়ার করি কারণ ফ্যান চলতে থাকে। আজকে ফ্যান অফ করে কিন্তু তোমাদের সঙ্গে এই কথাগুলো বলছি। তো আজকে আমি 10 টাকার মেকআপ প্রোডাক্টস দিয়ে পুরো লুকটাকে কমপ্লিট করেছি, যেই লুকটা একদম সোয়েট প্রুফ, একদম ওয়াটারপ্রুফ। আমার হাতের কাছে জল নেই সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, বাট দেখো আমি কিন্তু লিটারালি প্রচুর পরিমাণে ঘামছি, বাট একটু মেকআপ প্রোডাক্টস কোথাও থেকে উঠে যাবে না। তো আমি যেই পদ্ধতিতে মেকআপ লুকটা ক্রিয়েট করেছি তোমরা যদি সেই পদ্ধতিতে মেকআপ করো যে কোনো মেকআপ প্রোডাক্টসটাতে, সেটা তুমি অনেক কম দামি মেকআপ প্রোডাক্টস ইউজ করতে পারো বা দামি মেকআপ প্রোডাক্টস ইউজ করতে পারো, প্রত্যেকটা মেকআপ লুকে অনেক বেশি সুন্দর দেখাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করে নিই। তো সবচেয়ে প্রথমে আমি কিন্তু আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি আর আমি লেন্স পরে নিয়েছি। তবে যেহেতু লেন্স 10 টাকা বা 20 টাকার মধ্যে পাবে না, তো লেন্সটাকে তোমরা স্কিপ করতে পারো। আমি আমার লুকটাকে আরও একটুখানি এনহ্যান্স করার জন্য লেন্স পরেছি। এরপর এই ধরনের যে লিপ লাইনার পেন্সিলগুলো 20 থেকে 30 টাকার মধ্যেই পাওয়া যায়, অনেক সময় 10 টাকাতেও পাওয়া যায়। তো এগুলোর মধ্যে থেকে ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিয়েছি। আর বোরো প্লাসের ব্যাসোকে এটা তো জানোই শুধুমাত্র 5 টাকাতে পাওয়া যায়, তো এটা একটুখানি নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি অনেক বেশি করে চলে আসছিলো হাতে, সেই জন্য এক্সট্রাটা হাতে লাগিয়ে নিয়ে আমি পুরোটা ফেসে লাগিয়ে নিচ্ছি। সবচেয়ে প্রথমে যেসব জায়গায় আমরা প্রাইমার অ্যাপ্লাই করি, স্পেশালি টি জোন এরিয়াতে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা অ্যাপ্লাই করে আমি এর আগে বহুবার তোমাদের মেকআপ করে দেখিয়েছি। মেকআপ অনেক বেশি লং লাস্টিং হয় আর একটা স্মুথ বেস ক্রিয়েট হয়ে যায়। স্পেশালি যাদের ড্রাই স্কিন তাদের স্কিনে তো এই ভ্যাসো কেয়ার লাগিয়ে একবার তোমরা মেকআপ করে দেখবে, যে কোনো মেকআপ প্রোডাক্টস অনেক সুন্দরভাবে বসে যাবে, তার সঙ্গে মেকআপটা একদম ওয়াটারপ্রুফ আর লং লাস্টিংও হয়ে যাবে। এরপর ফাউন্ডেশনের জন্য আমি এল করে এই ফাউন্ডেশনটা ইউজ করছি। এই ফাউন্ডেশনটা আমি অনেক দিন আগে 15 টাকাতে কিনেছিলাম। অনেক সময় এরকম ফাউন্ডেশনগুলো হাটে বাজারে পাওয়া যায়, অবভিয়াসলি কোনো বড় দোকানে তো পাওয়া যাবে না। তো তোমাদের একটুখানি খোঁজ করে দেখতে হবে। স্পেশালি হাটে যে দোকানগুলো বসে বা অনেক সময় অনেক কাকুরা ফেরি করে এই রকমের ফাউন্ডেশন, তো তোমরা হকার্সদের কাছেও পেয়ে যেতে পারো। তো অবশ্যই তোমাদের একটুখানি খুঁজে খুঁজে দেখতে হবে, বা 10 টাকা বা 20 টাকার যে মেলাগুলো হয় মেকআপের মেলা, সেসব মেলা থেকেও তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। তো এইভাবে আমি ফাউন্ডেশনটাকে প্রথমে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তো ফাউন্ডেশনটাতে যেহেতু একদম কভারেজ নেই বললেই চলে, তো তারপরে আমি সেকেন্ড লেয়ার অ্যাপ্লাই করেছিলাম। আর এই ফাউন্ডেশনটা একদম লিকুইডই, খুব ভালোভাবে স্কিনে বসে যায়, সেই জন্য হাতের সাহায্যে আমি সমস্তটা ব্লেন্ড করে নিয়েছি। আর তারপর যেহেতু কনসিলার আমার কাছে এই প্রাইসের মধ্যে নেই, সেই জন্য এই ফাউন্ডেশনটাকেই যেসব জায়গায় আমরা কনসিলার অ্যাপ্লাই করি সেসব জায়গাতেই অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর হাতের সাহায্যে ড্যাবিং পোর্শনে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। তারপর স্পিঞ্জের বিবি ক্রিম আমি মেকআপটাকে সেট করার জন্য ইউজ করব। আর এই বিবি ক্রিমটা মোটামুটি 30 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো এটার মধ্যে যেহেতু একটুখানি ইয়েলোইশ টেক্সচার আছে, তো সেই জন্য হালকা একটুখানি কাভারেজও দেয়। তো সবচেয়ে প্রথমে যেসব জায়গায় আমি বেক করার দরকার সেসব জায়গায় আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর সেই ওই ডার্ক ব্রাউন পেন্সিলটা দিয়ে একটুখানি কন্ট্যুরিং করে নিচ্ছি, যাতে সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারি। আর তোমরা চাইলে কিন্তু কন্ট্যুরিং স্কিপ করতে পারো যাদের ফেস অলরেডি অনেক বেশি পাতলা বা লম্বা শেপে। আমার ফেসটা যেহেতু একটু গোল আর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর আরও বেশি ফ্ল্যাট দেখা, সেই জন্য কন্ট্যুরিং আমি মোস্ট অফ দ্য টাইম করি। তো এভাবে যেহেতু এটা একদম ক্রিমি টাইপের একটা পেন্সিল,
তো হাতের সাহায্যে এটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। আর এটার যে টিনটা রয়ে যাচ্ছে সেটা দেখতে পাচ্ছ, সুন্দর একটা ন্যাচারাল কন্ট্রোল লুক দিচ্ছে। তারপর আমি দেখলাম যে যেহেতু এটা অনেক বেশি ক্রিমি, আমার আইব্রোটাকে লং লাস্টিং তো করতেই হবে, নাহলে একটু পরে আইব্রোটা স্মাচ হতে পারে। তো সেই জন্য এটাকে স্মাচ যাতে না হয় সেই জন্য মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম। তো মাস্কারা আমি যেটা সবসময় তোমাদের বলি, অবশ্যই একটুখানি ভালো দামের বা ভালো ব্র্যান্ডের মাস্কারা ইউজ করবে, না হলে চোখের যে মানে চোখের পাতা উঠে যেতে পারে। এরপর আমি ব্লাশারের জন্য সেম ওই লিপ লাইনারটাকে ইউজ করছি। তোমরা চাইলে হুডা বিউটির ওই ছোটো লিপস্টিকগুলো ইউজ করতে পারো যদি পেয়ে যাও, বাট ওগুলো যদি নাও পাও লিপ লাইনার তো পাবেই কম দামের মধ্যে। তো আমি রেড শেডের একটা লিপ লাইনার অ্যাপ্লাই করে ভালো করে স্মাচ করে নিয়েছি। তারপর এক্সট্রা যে পাউডারগুলো ছিল সেগুলোকে ডাস্ট আউট করে নিয়েছি। তো পাউডার ব্রাশ যদি তোমাদের কাছে না থাকে অবশ্যই তুলা দিয়েই ইউজ করতে পারো। আর আই লুকের জন্য আমি একটুখানি ডুয়াল টোনের পার্পলিশ আর ব্লুইশ টাইপের একটা আই লুক ক্রিয়েট করতে চেয়েছিলাম। সেই জন্য প্রথমে একটা ব্লু কালারের পেন্সিল দিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি, তারপরে একটা রেড মানে ওই লিপ লাইনার দিয়ে অ্যাপ্লাই করে স্মাচ করে নিয়েছি। দেন আমি ওই যেই লুজ একটা ট্রান্সলুশন টাইপের পাউডার হয়, একদম একদম পিগমেন্ট টাইপের খুবই ফাইন পাউডার, সেটা আইল্যান্ডের উপর স্মাচ করে একটা গ্লোই ডুয়াল টোন টাইপের আইশ্যাডো লুক ক্রিয়েট করে নিয়েছে, দেখতেই পাচ্ছ। আর সেম ওই মানে পাউডারটাকেই কিন্তু আমি অ্যাজ আ হাইলাইটারও অ্যাপ্লাই করব। তো তারপর আমি লাইনার অ্যাপ্লাই করে নিয়েছি। এই লাইনার তো অবভিয়াসলি 10 টাকা বা 20 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবেই। তারপর আমি যেটা বললাম, মাস্কারা অবশ্যই একটুখানি ভালো ব্র্যান্ডের মাস্কারা ইউজ করবে। তো যদি মাস্কারা না পাও, যদি মাস্কারা না থাকে স্কিপ করে দিতে পারো, বাট মাস্কারা কখনোই আমি খারাপ ব্র্যান্ডের মাস্কারা মানে ইউজ করা সাজেস্ট করি না। এরপর আমি ল্যাশেসও অ্যাপ্লাই করে নিয়েছি। আর তোমরা চাইলে কিন্তু ফেক ল্যাশেস স্কিপ করতে পারো বা ফেক ল্যাশেস লাগিয়ে নিতে পারো, এটা পুরোপুরি তোমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। তো আমি ফেক ল্যাশেস লাগিয়ে নিয়েছি। তারপর আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি। আর হাইলাইটারের জন্য সেম ওই লুজ শিমারি যে পাউডারটা আছে সেটার মধ্যে গোল্ডেন শেডটাই এখন আপাতত আমার কাছে বেঁচে আছে, সিলভার শেডটা পুরো শেষ। তো এটাকেই অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটার গ্লোটা জাস্ট দেখো, কোনো চাঙ্কি পার্টিকেলস এটার মধ্যে থাকে না। তো মোটামুটি 30 থেকে 50 টাকার মধ্যে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে। তো আমি কিনেছি মহাবীর স্থানের একটা স্টেশনারি শপ থেকে, এটাও বলে দিলাম শিলিগুড়িতে যদি মহাবীর স্থানে তোমরা যাও, স্টেশনারি শপগুলো থেকে তোমরা ট্রাই করতে পারো খুঁজে। এরপর আমি লিপস্টিকের জন্য লিপ লাইনারটাকে প্রথমে মানে রেড লিপ লাইনারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি, তারপর তার উপরে ব্রাউন লিপ লাইনারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এটাকে পুরো লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ স্মাজপ্রুফ করার জন্য আমি এর উপরে সেই ওই স্পিঞ্জের বিবি ক্রিমটা পাউডারটা লাগিয়ে নিয়েছি। আর এই হলো আজকে আমার ফাইনাল মেকআপ লুক, যেটাকে আমি বানের সঙ্গেও শেয়ার করেছি আর চুল খোলা রেখেও শেয়ার করেছি, মানে একটা ওপেন হেয়ার স্টাইলও শেয়ার করেছি। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা ট্রাই করতে পারো। তো টিনেজার্সরা অনেকেই বলেছিলে মানে অবিবাহিত মেয়েদের জন্য একটা লুক শেয়ার করতে, তোমরা এই লুকটা কেমন লাগলো ভিডিওটা আর আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, বাই।